প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করছি তোমাদের পরীক্ষা ভালোই হচ্ছে। আজকে তোমাদের বাংলা পরীক্ষা ছিল, তো বাংলা প্রশ্নটি আজকে আমি এসএকিউ এবং এমসিকিউগুলি উত্তর দেওয়ার চেষ্টা করছি। শুরু করছি তোমাদের এমসিকিউ 1 নম্বর প্রশ্ন দিয়ে। নকল পুলিশে যে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? উত্তর হবে 8 আনা। ললল্যাটে লেখা তো খণ্ডাবে না, বক্তাকে। এখানে উত্তর হবে গিরিশ মহাপাত্র। পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? উত্তর হবে গুজরাটি ভাষা। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, উত্তর হবে কাছে দূরে। খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছোটায়, উত্তর হবে নীলখিলানে। নেক্সট পেজ দেখে নেব। যথা বিহলানারূপী কিরীটি, এখানে কিরীটি হলেন কে? অর্জুন। খাগের কলম কখন দেখা যায়? উত্তর হবে সরস্বতী পুজোর সময়। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো অপশান গ, অর্থাৎ বাংলা পারিভাষিক শব্দ কম। শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন, উত্তর হবে সত্যজিৎ রায়। নমিপুত্র পিতার চরণে, নিম্নলিখিত পদটি হলো পিতার চরণে অর্থাৎ সম্বন্ধ পদ। সূর্য উঠলে পদ্ম ফোটে, এখানে সূর্য হলো নিরপেক্ষ কর্তা। সাপমুক্ত সমাস, সমস্ত পদটি সমাসের নাম হলো সাপ হইতে মুক্ত। সাপ হইতে মুক্ত অর্থাৎ অপাদান তৎপুরুষ। দেখে নেব নেক্সট পেজ। শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো সাধারণ ধর্ম। আইপিএল শুরু হলো, সারা কলকাতা সমর্থক তারা উৎসাহী হয়ে উঠল। গঠন অনুসারে বাক্যটি মিশ্র বাক্য। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো অপশান হবে নঙ্গর্থক বাক্য। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়, অপশান হবে কর্মবাচ্যে। কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। এখানে যে বাচ্যান্তর ঘটেছে তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। এরপর আসবো আমরা এসএকিউ প্রশ্নে। ভালো হবে না বলছি, কোন কথা পরিপ্রেক্ষিতে উক্তিটি এমন করা হয়েছে? এই উক্তিটি নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু গল্পে। জ্ঞানচক্ষু গল্পে ছোটো মাসি যখন তপনের লেখা গল্প পড়ে বলে যে কোনখান থেকে টুকলি ভাই করিসনি তো, তখন উক্তিটি তপন মাসিকে বলেছিলেন। এবার 2 নম্বর প্রশ্ন থেকে, এবার মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার, কথাগুলি কে কাদের বলেছিল? এই লাইনটি নেওয়া হয়েছে বহুরূপী গল্প থেকে। এই মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার কথাগুলি হরিদা বলেছিলেন ভবতোষ ও অনাদিকে। নেক্সট কোশ্চেনে যাব। মিথ্যাবাদী কোথাকার? উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে? না, পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্র পকেট থেকে অন্যান্য সামগ্রীর সঙ্গে একটি গাঁজার গলিকা বার হয়। তো গিরিশ মহাপাত্র বলেন যে নিজে খায়নি, অপরকে ছেঁচে দিই। এই উক্তির পরিপ্রেক্ষিতে জগদেববাবু রেগে গিয়ে আলোচ্য উক্তিটি করেন। আরও বেশি অপরিচিত মনে হলো, উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? এই লাইনটি নেওয়া হয়েছে নদীর বিদ্রোহ গল্প থেকে। অর্থাৎ নদের চাঁদ যখন বর্ষার জলে ফুলে ওঠা 4 বছরের চেনা নদীকে দেখে, তখন সেই নদীটিকে দেখে তার আরও বেশি অপরিচিত মনে হলো। এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? এটি অদল বদল গল্পে কালিয়া অমৃতের গলা জড়িয়ে ধরে বলেছিল যে এসো আমরা কুস্তি লড়ি। এরপর আসি 2 নম্বরে 2-এর দাগের প্রশ্নে, এসএকিউ প্রশ্নে। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কেমন ছিল? দিব্যস্থান সিন্ধু তীরে উপরে যে পর্বত ছিল, সেই পর্বতে আর কি ছিল না, উপরে পর্বত এক এবং ফুল ফল অনেক, তার পাশে যে উদ্যানটা ছিল সেটি ছিল দিব্যস্থানের মতো। ঘাস জন্মালো রাস্তায়, কখন ঘাস জন্মালো রাস্তায়? বৃষ্টিতে যখন, অশোকে একজন কবিতায়, বৃষ্টিতে যখন পায়ের দাগ ধুয়ে দিল, তখন সেই না চলা রাস্তায় ঘাস জন্মালো। কৃপণ আলোর অন্তপুরে, আলোর কৃপণতার কারণ কি? আফ্রিকাকে যখন রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গেল, তখন তাকে বনস্পতি নিবিড় পাহারায় বেঁধে দিল। অর্থাৎ প্রচুর উদ্ভিদ সংকুল হওয়ায় সেখানে সূর্যের আলো প্রবেশ করতে বাধা পায়। সেই প্রসঙ্গে আলোচ্য উক্তিটি করা হয়েছে। নাদিলা কর্বুদা হেরি বীরবরে, কর্বুদল শব্দটির অর্থ কী? শব্দটির অর্থ হলো শত্রুদল। পৃথিবী হয়তো গেছে মনে, আলোচ্য গল্পে এমন বলার কারণ কি? তো হয়তো শব্দটি দ্বারা সংশয়বোধক বোঝাচ্ছে। আয়ারও বেঁধে থাকে কবিতায় যে মানবতা নষ্ট হয়ে যাচ্ছে, সেই মানবতার
কে মানে মানবতার পরিপ্রেক্ষিতে পৃথিবী মানবতা কি বেঁচে আছে আদৌ, না সে ধ্বংসের সম্মুখীন, সেই উক্তির পরিপ্রেক্ষিতে এই আলোচ্য মন্তব্যটি করা হয়েছে। এরপর আসি 2-এর দাগে 3-এর প্রশ্নটা। ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা। ইতিহাসে কার পাকা ঠাঁই? হারিজা কালিকলম প্রবন্ধে আমরা দেখেছি যে কম্পিউটার এবং টাইপরাইটার আধুনিক সভ্যতাকে প্রবলভাবে দখল করে নিচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে কলমের কোনো গুরুত্ব আর রইল না, সেই পরিপ্রেক্ষিতে এই উক্তিটি করা হয়েছে। অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কী সতর্কতা নেওয়া উচিত? তো দেখো, কী সতর্কতা নেওয়া উচিত? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে দেখা যায় যে কিছুদিন আগে একটা পত্রিকায় লেখক দেখেছিলেন যে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। তাই লেখক বলেছেন যে সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেবো, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কী বোঝানো হয়েছে? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে যে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতজ্ঞ, সংস্কৃতজ্ঞ, পণ্ডিত ও কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছিল। এখানে সে মন্তব্য, তার ফলে সেটি বলা হয়েছে। একসময় বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল। কীভাবে? তো বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল গরুর শিং এবং কচ্ছপের খোল কেটে। এবার যাব ব্যাকরণের প্রশ্নে। বাংলায় কী দেখে কারক নির্ণয় করা হয়? বাংলায় নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। মুখ্য কর্মের একটি উদাহরণ হচ্ছে শিক্ষক মহাশয় যতীনকে রামায়ণ পড়াচ্ছেন। তো রামায়ণ পড়াচ্ছেন, ওই রামায়ণটি হচ্ছে মুখ্য কর্ম। ঋষি বালক পদটির ব্যাস বাক্য সহ সমাস। ঋষি বালক, এটি পদটি ব্যাস বাক্য হবে ঋষির বালক, সম্বন্ধ তৎপুরুষ। নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, এখানে সমাসবদ্ধ পদটি হবে অন্ধকার এবং সমাসটি হবে উপপদ তৎপুরুষ। তো নেক্সট কোশ্চেন দেখো, সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, এটিকে জটিল বাক্যে রূপান্তর করো। তো এটি হবে যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য। যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য। আমি ছিলাম কালিকলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করলে হবে আমি কি ছিলাম কালিকলমের ভক্ত, অথবা আমি কালিকলমের ভক্ত ছাড়া অন্য কিছু কি ছিলাম। এসো যুগান্তরে কবি, ভাববাচ্যে রূপান্তর করো। তো যুগান্তরে কবির আশা হোক। কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। কর্মবাচ্যের একটি উদাহরণ দেখো, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লেখা হয়েছে, এটি একটি কর্মবাচ্যের উদাহরণ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। তো যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ হলো ছেলেটি বাড়ির শুকনো উঠোনে সাঁতার কাটছে। কোন সমাসে, নেক্সট কোশ্চেন দেখো, কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? উত্তরটি হবে রূপক কর্মধারয় সমাসে। এবার আসি দেখো 3 নম্বর প্রশ্নে। এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, কারা কেন খুশি হয়েছিল? এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? নেক্সট দেখো 3 নম্বরের প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন? নেক্সট প্রশ্ন দেখো, দিগম্বরের জটায় হাসে শিশুচাঁদের কর, দিগম্বর কে, উদ্ধৃতিটির অর্থ কী? নেক্সট প্রশ্ন দেখো, এটা হচ্ছে 5 নম্বরে শুরু হলো। এবার এমন সৌভাগ্যকে অপূর্ব মন যেন গ্রাহ্যই করলো না, এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে, তাকে সৌভাগ্য বলা হলো কেন? নেক্সট প্রশ্নে আসি, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার পরিচয় দাও, সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা দাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা ভিখারি 12 মাস ভিখারি, এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন? নেক্সট প্রশ্ন দেখো, পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা কারা, কার চেষ্টায় কীভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? নেক্সট পেজে যাই। দেখো 5 নম্বরে, বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্নে যাই, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, লেখালেখি ব্যাপারটিকে একটি ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন, বুঝিয়ে লেখো। নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের কাছে আমি লজ্জিত,
কে কার কাছে লজ্জিত, তা লজ্জিত হওয়ার কারণ কি। এখানে প্রশ্নের ভাগ দেখো 1+3, অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন এগুলো, 4 নম্বরের প্রশ্নের মান যেটা। আচ্ছা, তারপর দেখো, জানি না আজ কার রক্ত সে চায়, বক্তাকে এমন মন্তব্যের কারণ কি। এগুলো সিরাজদৌল্লা থেকে নেওয়া। আচ্ছা, নেক্সট দেখো, কোনি থেকে কি হয় এসেছে, যে দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই তার সংক্ষেপে বর্ণনা করো। তারপরে দেখো, না আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি, শেষ পর্যন্ত কি ঘটলো। নেক্সট প্রশ্ন দেখো, এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে, কেন, কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন, উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা। বঙ্গানুবাদটা দেখো, বঙ্গানুবাদটা বলে দিই অ্যান্সারটা। উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া, আমরা ভারতে বাস করি এবং ভারতের হয়ে কাজ করি। বাট উই শুড নট ফরগেট দ্যাট উই বিলং টু দ্য লার্জার ফ্যামিলি অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কিন্তু আমাদের ভুললে চলবে না যে আমরা আমাদের এই পৃথিবীতে বৃহত্তর পরিবারে বাস করছি। দ্য পিপল লিভিং ইন আদার কান্ট্রিজ আর আফটার অল আওয়ার কাজিনস, অন্যান্য দেশে যে সকল মানুষ বাস করেন তারা আমাদের সবাই নিকট আত্মীয়, ভাই বোনদের মতো। ইট উড বি সাচ অ্যান এক্সিলেন্ট থিং ইফ অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার হ্যাপি অ্যান্ড কানেক্টেড। ইট উইল বি সাচ অ্যান এক্সিলেন্ট থিং, এটা আমাদের কাছে খুবই চমৎকার হবে যদি ইফ অল দ্য পিপল, যদি পৃথিবীর প্রত্যেক মানুষ, অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রত্যেক মানুষ বা পৃথিবীর সকল মানুষ যদি হ্যাপি এবং একসাথে কানেক্টেড থাকে, অর্থাৎ একসাথে জুড়ে থাকে। আচ্ছা, এবার এসেছিল দেখো কাল্পনিক সংলাপ এসেছিল দেখো, মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। 2 নম্বর এসেছে, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। নেক্সট পেজে যাব, 400টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। কি এসেছে দেখো, মানব কল্যাণে বিজ্ঞান, বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, একটি কলমের আত্মকথা। এই ছিল আজকের আলোচ্য বিষয়।